Hello everyone, welcome to my class World of NCERT. In today's class, we will start the second topic of Unit 1, that is the religious movement of the 6th century BC, and the first topic, life and teachings of Gautam Buddha, will be covered in today's class. So let's start the class without further delay. আজকের ক্লাসে আমরা হিস্ট্রি এসটিজিটি সিলেবাসের সেকেন্ড টপিক যেটা দ্য রিলিজিয়াস মুভমেন্ট অফ দ্য 6th সেঞ্চুরি বিসি এটা নিয়ে ডিসকাস করব। এটার প্রথম পয়েন্ট যেটা লাইফ অ্যান্ড টিচিংস অফ গৌতম বুদ্ধা, এটাকে আমরা শর্টলি ডিসকাস করব। আই হোপ এই ক্লাসটা করার পর এখান থেকে কি কি পড়তে হবে এবং কি কি ইম্পর্টেন্ট টপিকস আছে এটা অনেকটা বোঝা যাবে। তো চলুন আমরা ক্লাসটা শুরু করে দিই। আর যারা আমার ক্লাসে আজকে প্রথমবার এসেছেন, এর আগেও ক্লাসেসটা কন্টিনিউ হবে এবং এর আগেও কয়েকটা হিস্ট্রি ক্লাসেস অলরেডি আপলোড করা আছে, নিশ্চয়ই চ্যানেলে ভিজিট করবেন, দেখবেন ক্লাসটা, আপনাদের ভালো হবে, এক্সামের জন্য সুবিধা হবে বুঝতে পড়তে। আর নেক্সট পাশে থাকবেন, নেক্সট ক্লাসগুলি কন্টিনিউ করব আমরা একসাথে। তো আমাদের আজকের টপিক হচ্ছে দ্য রিলিজিয়াস মুভমেন্টস অফ দ্য 6th সেঞ্চুরি বিসি। 6th সেঞ্চুরি বিসি বা 600 শতাব্দীতে আমাদের ইন্ডিয়াতে রিলিজিয়াস মুভমেন্টটা কেমন ছিল আর কীরকমভাবে এরকম মুভমেন্টটার সৃষ্টি হলো, সিচুয়েশন কী ছিল, সবটা আমরা দেখব। The 6th century BC was a period of great religious upheaval in India. তো এখানে বলছে 6th century BC was a পিরিয়ড অফ গ্রেট রিলিজিয়াস আপহেবল ইন ইন্ডিয়া। ওই সময়ে 6th সেঞ্চুরি বিসিতে 600 শতাব্দীতে ইন্ডিয়াতে সর্বপ্রথম যে রিলিজিয়াস মুভমেন্টগুলি অনেক বেশি চেঞ্জিং পজিশনে ছিল। চেঞ্জিং পজিশনে কেন ছিল? কারণ অনেক আপস অ্যান্ড ডাউন সোসাইটির মধ্যে ওই সময়ে হয়েছিল, যাতে করে নতুন নতুন ধর্ম অনেকগুলা সৃষ্টি হয়েছে। কীরকম ধর্ম, কীরকম সিচুয়েশন ছিল সোসাইটিতে আমরা একটু ডিসকাস করব পরে। ইট ওয়াজ অ্যান এজ অফ ইন্টেলেকচুয়াল ফর্মেন্ট। এটা ছিল এমন একটা এজ যেই সময়ে ইন্টেলেকচুয়ালিটি বা এনলাইটমেন্ট, বুদ্ধিমত্তাটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, অনেকটা বেশি দেখা গিয়েছিল মানুষের মধ্যে। কি কারণে বুদ্ধিমত্তা বলছে এখানে? সায়েন্টিফিক ইনভলভমেন্টের মধ্যে বুদ্ধিমত্তা না, কিন্তু বুদ্ধিমত্তাটা ছিল 600 শতাব্দীর মানুষ প্রথমবার লাইফে কোন জায়গা থেকে কোন জায়গাতে মুভ করলে, কীরকম সিচুয়েশন থেকে সরে আসলে আমরা ভালো থাকতে পারবো, ভগবানের কাছে যেতে পারবো, ওইটা নিয়ে ডিসকাশন শুরু করেছিল, ওইটা পথ খোঁজার চেষ্টা করেছিল। তাই বলছে ইট ওয়াজ অ্যান এজ অফ ইন্টেলেকচুয়াল ফার্মেন্ট। ওইটা ছিল একটা ইন্টেলেকচুয়াল ফার্মেন্টের এজ। কোন এজ? 6th সেঞ্চুরি বিসি। ইট শো দ্য ইমার্জেন্স অফ নিউমারাস রিলিজিয়াস সেক্টস ইন দ্য গ্যাঞ্জেটিক বেসিন। তো বলছে এটা ছিল এমন একটা সময় যখন গ্যাঞ্জেটিক বেসিনটা কোথায় আপনারা দেখুন, এই যে হচ্ছে আপনার গঙ্গা, এই হচ্ছে গঙ্গা, এই যে নদীটা দেখছেন যেটা আশেপাশে আসছে, এটা সবটা গঙ্গার বিভিন্ন সাব ব্রাঞ্চ। আর এই হচ্ছে গঙ্গা নদী, এখানে এসে বাংলাদেশে ঢুকলো, আবার আরেকটা ব্রহ্মপুত্র নাম নিয়ে ওইদিকে গিয়ে যেটা আসাম হয়ে এসে বাংলাদেশে ঢুকে বঙ্গোপসাগরে পড়ে গেল। এই হচ্ছে আমার গঙ্গা নদী। তো বলছে যে ইট ওয়াজ এন এজ অফ ইন্টেলেকচুয়াল ফার্মেন্ট, ইট শো দ্য ইমার্জেন্স অফ নিউমারাস রিলিজিয়াস সেক্টস। বিভিন্ন রিলিজিয়াস সেক্টস, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপস ওই সময়ে গ্যাঞ্জেটিক বেসিনে শুরু হয়েছিল। গ্যাঞ্জেটিক বেসিন মানে এই পার্টটা, গ্যাঞ্জেটিক বেসিন হচ্ছে গঙ্গার আশপাশের যে জায়গাটা, ওইখানে বিভিন্ন রকমের ধর্ম ওই সময়ে ক্রিয়েট হয়েছিল। কেন গঙ্গারই আশেপাশে? কারণ গঙ্গার আশপাশটা অনেক বেশি উর্বর ছিল, মৌর্য সাম্রাজ্য এখানে ছিল, বা অন্যান্য যেই সব বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল এই গঙ্গার আশেপাশের ফার্টাইল এরিয়াগুলিতেই গড়ে উঠেছিল। তো যেখানে জনবসতি থাকবে, ধর্ম তো সেখানেই গড়ে উঠবে না, একটা ব্যারন আইল্যান্ডের মধ্যে তো ধর্ম গড়ে উঠবে না। তো বলছে 6th সেঞ্চুরি বিসি 600 শতাব্দীতে এই এরিয়াগুলির মধ্যে অনেক বেশি নতুন ধর্মের উৎপত্তি হয়েছিল। এবার কোয়েশ্চেন হচ্ছে 600 শতাব্দীতেই নতুন ধর্ম কেন? এর আগে কি ধর্ম ছিল না? এটা নিয়ে আমরা ডিসকাস করি। The religious sects that emerged during this period were Buddhism and Jainism. তো যেই সব ধর্ম ওই সময়ে রেডি হয়েছিল এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বুদ্ধিজম,
বুদ্ধ ধর্ম আর জৈন ধর্ম বা জৈনিজম। তো এই দুইটা ধর্মই ওই সময়ে গঙ্গার তীরবর্তী এলাকায় পার্শ্ববর্তী এলাকায় ক্রিয়েট হয়েছিল, যেটা আজ অবধি সেমভাবে তার প্রভাব ফেলে এসেছে। দ্য মেইন ফ্যাক্টরস দ্যাট led to the growth of new religious sects include, এবার এই যে ধর্মগুলা তখন শুরু হয়েছিল, কেন তৎকালীন সমাজের মানুষ একটা নতুন ধর্মের উৎপত্তি করা শুরু করেছিল, বা এর প্রিভিয়াস ধর্ম কি ছিল, আগে কি কোনো ধর্ম ছিল না, এটার কোয়েশ্চেন দিচ্ছি আমরা এখন। নতুন ধর্ম উৎপত্তির কয়েকটা কারণ হচ্ছে রিজিড কাস্ট রুলিং সিস্টেম। প্রথমত হচ্ছে তৎকালীন সময়ে যে কাস্ট সিস্টেমটা, এটা খুব বেশি প্রবলেমেটিক ছিল, খুব বেশি রিজিড ছিল, এটার মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি ছিল না, যেটা নিয়ম আছে এটা নিয়মই আছে। এটা আমি আরেকটু বিশদে আলোচনা করব নেক্সট। তারপর হচ্ছে নিউ কয়েনেজ, নতুন কয়েন্স আসলো। কয়েনেজের কিভাবে প্রভাব পড়েছে নতুন রিলিজিয়ান কালচারে, এটাও আমি ডিসকাস করব। বর্ণা সিস্টেম তো বললাম, রিজিড কাস্ট সিস্টেম আর বর্ণা সিস্টেম অলমোস্ট এক, সরি এটা ভেরনা হয়ে গেছে, এটা বর্ণা হবে, বর্ণা সিস্টেম। দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অ্যান্ড দ্য স্ট্যাটাস অফ ব্রাহ্মণ কমিউনিটি, এই কারণগুলির দ্বারা নতুন ধর্মের উৎপত্তি হয়েছিল 600 শতাব্দীতে। তো আমি দেখি এই কারণগুলি কীরকমভাবে। যেমন যখন আমরা বৈদিক সভ্যতার কথা পড়ছি, বৈদিক সাহিত্যের কথা পড়ছি, ওই সময়ে আমরা দেখতে পেলাম যে একটা নতুন কমিউনিটি, যারা নিজেদেরকে ব্রাহ্মণ বা সব থেকে উপরের কাস্ট বলে ইন্ট্রোডিউস করতো, তারা ক্ষত্রিয় থেকে উপরে, তারা বৈশ্যর থেকে উপরে। তো সব থেকে যখন ব্রাহ্মণদের পরে কারা আসলো, ব্রাহ্মণদের পরে আসলো রাজা, রাজা বা ক্ষত্রিয় বংশ, তারপর আসলো আরেকটা সোসাইটি বৈশ্য। তারা কি করত, সোসাইটির মধ্যে সব কর দিতে থাকতো, রাজাকে কর বৈশ্যরা দিত, আর কারা দিত, শূদ্ররা দিত, কিন্তু ব্রাহ্মণরা কোনো কর দিত না। জাস্ট বিকজ অফ দেয়ার টাইটেল তারা পার পেয়ে যেত বা ছুট পেয়ে যেত। তো এই জিনিসটা বৈশ্যদের কাছে ভালো লাগলো না। বৈশ্যরা বললো এটা কি সিস্টেম, ব্রাহ্মণরা এত বেশি সম্পত্তি, ওই সময়ে বৈশ্যদের থেকেও রাজার থেকেও বেশি কখনো ব্রাহ্মণদের সম্পত্তি হয়ে যেত, কারণ তাদেরকে অনেক বেশি উপঢৌকন দেওয়া হতো। কোনো একটা পূজা করলে হিউজ পরিমাণ গিফটস ওদেরকে দেওয়া হতো, ল্যান্ড গ্রান্ট দেওয়া হতো, মানে জমি জমা দিয়ে দেওয়া হতো। তো সব পূজা অনুষ্ঠান ব্রাহ্মণরা এমন নিয়ম সৃষ্টি করেছিল যে ব্রাহ্মণরা না করলে ওই পূজাটা হবে না, আর ওই পূজার অনেক রীতিনীতি বিধান দিয়েছিল। তো এই সব কিছু দিয়ে ব্রাহ্মণরা নিজের পজিশনটা এমনভাবে বাড়িয়েছিল যে এটা দেখে বৈশ্য সোসাইটিরা একটু জেলাস হলো, বলল কেন, আমি যদি হিন্দু ধর্মে থাকি আমাকে ব্রাহ্মণকে ফলো করে চলতে হবে। এই কারণে বৈশ্যরা কি করলো, তারা বলল আমরা নতুন ধর্ম আমাদের জন্য সৃষ্টি করব, আমরা হিন্দু ধর্মে থাকবো না। তো প্রথম কারণ হলো এই বর্ণ সিস্টেম বা কাস্ট রিজিড সিস্টেম, যেটার জন্য বৈশ্যরা ওই জায়গা থেকে বেরিয়ে চলে আসলো। এবার রইল রাজা কি করলো, রাজা বলল, সব রাজারা না, বেশিরভাগ রাজারা যারা ব্রাহ্মণদের একাধিপত্যে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, কখনো কখনো ব্রাহ্মণরা এমন ধরনের নিয়ম নীতি বেঁধে দিত যেটা রাজার মানা সম্ভব হতো না, বা ব্রাহ্মণরা এরকম বলতো যে আমি যদি এই যজ্ঞটা করি বা পূজাটা করি, আর আপনারা যারা এখানে ব্রাহ্মণ স্টুডেন্ট আছেন বা যারা আমার ক্লাসটা আজকে দেখতে পাচ্ছেন, ক্লাসটাকে আমার ক্লাস ভাববেন না, এটা বইয়ে যেটা আছে আমি ওইটা ডিসকাস করছি, আপনারা কেউ এটাকে পার্সোনালি নেবেন না, জাস্ট বইয়ে যেরকম ইনফরমেশন আছে আমি ওইটাই ডেলিভার করছি। তো ব্রাহ্মণরা কি করতো, ব্রাহ্মণরা বলতো যে এই যজ্ঞটা যে করব আমি, এটার মধ্যে ভূমিদান করতে হবে তোমাকে। এবার ভূমিদানেরও একটা বিধান ছিল। ভূমিদান কিরকম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যত দিকে চোখ যায় ওই সবটা জায়গা ব্রাহ্মণকে দিতে হবে। এবার রাজা পড়লো মুশকিলে, বললো আরে এই ব্রাহ্মণদের আধিপত্য এত বেড়ে গেছে যে তারা চাইছে আমার পুরো রাজ্য গ্রহণ করে নিতে। তো ব্রাহ্মণদেরকে তো তাদের কমিউনিটি থেকে একটু তাদের স্ট্যাটাসটা নামাতে হবে। তো ব্রাহ্মণদেরকে ভ্যালিউ কম দেওয়ার জন্যে তারা একটা নতুন ধর্ম খোঁজার চেষ্টা করলো, যেই ধর্মে এই ব্রাহ্মণদের আধিপত্য না থাকে। তো এটাও একটা কারণ নতুন ধর্ম ইমার্জ হওয়ার। নেক্সট কারণ হচ্ছে ব্রাহ্মণ কমিউনিটির আধিপত্য, তো আমি বললাম। বর্ণা সিস্টেম কীরকমভাবে
আধিপত্য সৃষ্টি করেছিল, নতুন ধর্ম সৃষ্টি হওয়ার, এটাও বলছি। নিউ কয়েনেজ, এবার নিউ কয়েনেজ কেন? নিউ কয়েনেজ কারণ যখন ওই সময়ে ব্যবসা বাণিজ্যটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, বাইরে থেকে অনেক টাকা, নতুন কয়েন আসা শুরু হয়ে গিয়েছিল, তখন মানুষের কাছে এবার অনেক টাকা আছে, রাজার কাছে অনেক টাকা আছে। রাজা কি বললেন যে আমি ব্রাহ্মণের উপর শুধুমাত্র নির্ভর না, আমি এখন টাকা দিলে যে কেউ এখানে ধর্মের উৎপত্তি করতে পারবে। তো বিভিন্ন সহৃদয় রাজারা ছিলেন যারা বুদ্ধ ধর্মকে, জৈন ধর্মকে অনেক বেশি অনুদান দিয়েছিলেন, গিফট দিয়েছিলেন কয়েনেজের থ্রুতে, যে নিন আপনারা মন্দির বানান বা স্তূপা বানান, চৈত্য বানান, যেরকম যা কিছু আপনাদের আছে। তো রিলিজিয়াস টলারেন্সের দ্বারা এটাও একটা কারণ হচ্ছে নতুন ধর্ম ক্রিয়েট হওয়ার। কোন সময়ে? 600 শতাব্দীতে। বর্ণ সিস্টেম তো আমি বললাম, ব্রাহ্মণ বর্ণের লোকেরা এমন বেশি আধিপত্য ক্রিয়েট করেছিল যে তাদের অতিশয্য থেকে বেরিয়ে আসার জন্যে মানুষ কি করেছিল, একটা নতুন ধর্মের খোঁজ করা শুরু করেছিল, এটাও একটা কারণ। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কীরকমভাবে বুদ্ধিজম আর জৈনিজম শুরু করতে পারে? তখনের সময়ে একটাই ধর্ম ছিল, হিন্দু ধর্ম, ওই সময়ে বৈদিক সভ্যতার সময়। তো হিন্দু ধর্মের জন্যে হিন্দুরা কি, হিন্দুরা না, স্পেশালি হিন্দু ব্রাহ্মণরা কি বলল, যে সংস্কৃত যে ভাষাটা আছে, এই সংস্কৃত ভাষাটা শুধুমাত্র ইয়েরাই পারবে, সরি, যারা ব্রাহ্মণ কমিউনিটি থেকে বিলং করে তারাই শুধু সংস্কৃত পড়তে পারবে, সংস্কৃত লিখতে পারবে। এছাড়া যারা অন্যান্য কমিউনিটির আছে, শূদ্র আছে বা বৈশ্য আছে, অন্যান্য কমিউনিটি, তারা সংস্কৃতটা পড়তে পারবে না, রামায়ণ মহাভারত শূদ্ররা শুনতে পারবে না। এরকমভাবে তারা কি করলো, সংস্কৃতটাকে এমন একটা ভাষা বানিয়ে দিল যে এটা একটা আপার ক্লাসের ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। যেমন আজকালকে যেমন আমাদের এখানে একটা সিচুয়েশন, যারা ইংলিশ বলতে পারে, ইংলিশ যারা জানে, আমরা তাদেরকে খুব সোসাইটির একটা আপার লেভেলের মনে করি বা কি এডুকেটেড। সেম সিচুয়েশনটা ওই সময়ে সংস্কৃত নিয়েছিল। সংস্কৃত যারা জানতো, যেসব ব্রাহ্মণরা বলতো, তাদেরকে আমরা খুব জ্ঞানী ভাবতাম। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কেন? শূদ্ররা এলাও ছিল না সংস্কৃত শিকার বা বলার জন্যে। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণেও যখন শূদ্র তারা কি করলো, তারা এমন একটা ধর্ম চাইলো যেখানে সংস্কৃত, আর কারণ হিন্দু ধর্মের সব বই গ্রন্থ সব কিছু তো সংস্কৃতে লেখা ছিল তৎকালীন সময়ে। তো তারা এমন একটা ধর্ম চাইলো যেটার মধ্যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকে না। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কীরকমভাবে থাকবে না, তারা শূদ্ররা এমন একটা ধর্ম চাইছিল যেটা তারা পড়তে পারবে, যেটা তারা জানতে পারবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি বুদ্ধিজম আর জৈনিজমের সময়ে তারা প্রাকৃত বা পালি ল্যাঙ্গুয়েজ ইউজ করতো সাধারণ মানুষের মধ্যে, কমিউনিটির মধ্যে তাদের ল্যাঙ্গুয়েজ টিচিং স্প্রেড করার জন্য। তো শূদ্রদের জন্য একটা ইজি হলো, তারা প্রাকৃত ভাষায় তৎকালীন সময় কথা বলতো, বুদ্ধিজমও প্রাকৃত ভাষায়। তো শূদ্ররা কি করলো, বললো আমরা হিন্দু ধর্মে থাকবো কেন, আমি তো বেরিয়ে গিয়ে বুদ্ধিজমে জয়েন করবো, কারণ ওইখানে আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। তারপর স্ট্যাটাস অফ ব্রাহ্মণ কমিউনিটি, এটা তো আমি বললামই, স্ট্যাটাস অফ ব্রাহ্মণ কমিউনিটি কীরকমভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছিল। নেক্সট, জাস্ট এ সেকেন্ড। তো শূদ্রদেরকে যখন সমাজের খুব বেশি নিচু স্তরে নিয়ে গিয়ে ট্রিট করা হতো, আপার যে কাস্টগুলি ছিল, আপার কাস্টদের লোকেদের সেবা করা, যত রকমের নোংরা কাজ আছে এইসব করা, যখন তারা টাউনের মধ্যে ঢুকবে তখন তাদের কি করতে হতো, গলার মধ্যে ঢুল নিয়ে ঢুকতে হতো। শূদ্র কমিউনিটিরা তারা গলার মধ্যে ঢুল নিয়ে এটাকে বাজাতে বাজাতে ঢুকতো, যাতে করে মানুষ রাস্তাটা থেকে সরে যায়, কারণ ওরা যেই রাস্তা দিয়ে যাবে মনে করা হতো ওই রাস্তাই নষ্ট হয়ে গেছে বা দূষিত হয়ে গেছে, তারপর গঙ্গা জল ছিটানো হতো। তো তাদেরকে না একদম সোসাইটির বাইরে রাখা হতো, তাদেরকে কোনো মন্দিরে ওঠার অধিকার ছিল না, তাদের কোনো সামাজিক কাজকর্মে যোগদান করার অধিকার ছিল না, তাদের সংস্কৃত শুনতে পারবে না, ধর্ম করতে পারবে না, এরকম অনেক বাইন্ডিংসের মধ্যে শূদ্রদেরকে রাখা হয়েছিল। আর যেই শূদ্ররা সমাজের একটা বড় কমিউনিটির অংশ ছিল, তখন একটা নতুন ধর্ম ইমার্জ হওয়ার জন্যে, নতুন ধর্মে ইনভলভ হওয়ার জন্যে সবাই একদম হাঁপিয়ে উঠেছিল, মনে করেছিল এমন কি যদি কোনো ধর্ম থাকে যেটার মধ্যে এই জাতপাতটাকে এত বেশি ইস্যু না করা হয়, আমরাও ধর্মে ইনভলভ হতে পারি। তখনের সময়ে বুদ্ধিজম আর জৈনিজমের মতো ধর্মগুলি এইসব সোশিয়াল কারণে গড়ে উঠেছিল। নেক্সট,
Religious life in ancient India was originally very simple. রিলিজিয়াস লাইফ এনশিয়েন্ট ইন্ডিয়াতে, প্রাচীন ভারতে খুব সিম্পল ছিল, বাট ইন দ্য লেটার বেদিক পিরিয়ড, আর আমি যতগুলো কারণ বললাম এটা কোন সময় হলো, লেটার বেদিক পিরিয়ড মানে বৈদিক পরবর্তী সময়ে, later Vedic period, complex rituals and ceremonies begin to dominate the practice of worship. তো বলল লেটার বেদিক পিরিয়ডে এই যে পূজা করার নিয়ম নীতি হিন্দু ধর্মের মধ্যে এত বেশি কঠিন হয়ে গিয়েছিল যে সাধারণ মানুষ ব্রাহ্মণের উপঢৌকন দিয়ে সব কিছু সারিয়ে খরচ মেটাতে একদম জায়গা জমি বিক্রি করে দিতে হতো যদি কোনো পূজা করতে চাইতো। The complex rituals and sacrifices were not acceptable to all the common peoples. তো এই কমপ্লেক্স মানে এত জটিল রীতিনীতি আর স্যাক্রিফাইস, হ্যাঁ স্যাক্রিফাইসের কথাটাও এখানে আসছে, আমি একটু পরে ডিসকাস করছি স্যাক্রিফাইসটা। কমন পিপলস অ্যান্ড লোয়ার বার্নার যেসব মানুষ ছিল তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। ইট বিকামস এক্সপেন্সিভ অ্যান্ড ইলাবোরেট ডে বাই ডে, আর এটা প্রতিদিন বেশি থেকে বেশি বাড়ছিল। ব্রাহ্মণরা প্রথম চাইলো যে এই যজ্ঞটা করলে আমাকে একখানি জায়গা দিতে হবে, এবার পরে ডিমান্ড করলো না না দুইখানি জায়গা না দিলে আমি যজ্ঞটা করব না। Blind faith and superstitious beliefs confused the people so they felt the need for a new religion. আর এত অন্ধবিশ্বাস আর সুপারস্টিশনস কুসংস্কার ওই সময়ে ব্রাহ্মণদের দ্বারা সমাজের মধ্যে ক্রিয়েট করা হয়েছিল যাতে করে মানুষ পুরাপুরিভাবে ব্রাহ্মণ সোসাইটির উপর নির্ভর হয়ে যায়, আর তাদেরকে ছাড়া সমাজের কোনো রকমের পূজা অনুষ্ঠান কিচ্ছু যাতে না হয়, এই জন্যে অনেক বেশি যে একটা হাঁফিয়ে ওঠা মানুষ এই সব কিছু থেকে হাঁফিয়ে উঠেছিল। তখন একটা দে ফেল্ট দ্য নিড ফর এ নিউ রিলিজিয়ন, তারা ভাবলো আমি এমন একটা ধর্মে যদি যেতে পারতাম যেখানের মধ্যে ব্রাহ্মণ সোসাইটি বলে কারোর আলাদা আধিপত্য থাকতো না। নেক্সট আসলো স্যাক্রিফাইস। এবার পূজাটাকে যত কঠিন করব, ব্রাহ্মণদের মেন্টালিটি তখন কেমন ছিল, বলছিল একটা পূজা আমি যদি করি সিম্পলি 1 ঘন্টায় করে নিই, মানুষ তো সাধারণ মানুষ তো বুঝবে না, বলবে আচ্ছা 1 ঘন্টার অনুষ্ঠানে আমি এত কি দেব গিফট, কিন্তু এই পূজাকে যদি আমি সারা দিন লাগিয়ে যজ্ঞ করি, এখানে বলি প্রথা দেওয়া হয়, আমি যদি বলি 108টা মহিষ বলি দিতে হবে, গরু বলি দিতে হবে, তাহলে পূজাটার কমপ্লেক্সিটি বেড়ে যাবে। মানুষ ভাববে, সাধারণ মানুষ ভাববে যে আরে বা এত কঠিন একটা যজ্ঞ করা হবে, এত টাফ, এটার জন্য তো অনেক বেশি গিফট দিতে হবে, জায়গা জমি দিতে হবে। তো এরকম একটা কারণ ছিল স্যাক্রিফাইসের। এই কারণে জটিল কমপ্লেক্সের কারণে স্যাক্রিফাইস বা বলি প্রথাটা আসলো। কিন্তু ওই সময় তো আমরা দেখেছি যে মানুষ স্পেশালি এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট ছিল, ব্যবসা বাণিজ্যের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো এগ্রিকালচার ফিল্ড থেকে যারা বিলং করতো তারা বলল আরে আমি যদি 180টা, আমার কাছে গরুই আছে 200টা, এবার ব্রাহ্মণ বলছে যে আমাকে 180টা গরু বলি দিলেই তারপর আমার এই অনুষ্ঠানটা হবে, বা 180টা মহিষ বলি দিলে আমার এই পূজা সফল হবে। এবার 180টা যদি আমি মহিষ বলি দিতে চাই তাহলে তো আমার পুরো এগ্রিকালচারই ধ্বংস হয়ে যাবে, আমি কি নিয়ে এগ্রিকালচার করব। তো ওই সমাজটা যারা এরকম এগ্রিকালচার রিলেটেড কাজের সাথে যুক্ত, তারা এই স্যাক্রিফাইস থেকে বাঁচার জন্যে অন্য ধর্মে চলে যাওয়ার কথা ভেবেছিল। ওই সময়ে নতুন রিলিজিয়াস পারপাস হিসাবে 2টা ধর্ম আবিষ্কৃত হলো, একটা হচ্ছে বুদ্ধিজম আর একটা হচ্ছে জৈনিজম। এবার বুদ্ধিজমের প্রবক্তা হচ্ছেন বা প্রবর্তনকারী হচ্ছেন গৌতম বুদ্ধ, ওনার সম্বন্ধে আমরা একটু জানবো। একটু গৌতম বুদ্ধ নিয়ে বলে রাখি, গৌতম বুদ্ধ ছিলেন একজন রাজপুত্র, একটা সখ্যা নামে একটা জাতি ছিল, ওই রাজবংশের ছেলে ছিলেন গৌতম বুদ্ধ। ছোটবেলা থেকেই উনাকে রাজ পরিবারের অন্দরমহলে খুব টেক কেয়ার করা হতো, উনার কোনোদিন উনি বাইরে যাননি। তো একদিন উনার মনে হলো যে আমিও তো একটু বাইরেটা দেখি, আমার রাজ্যটা কীরকমভাবে আমি চালাবো আমার রাজ্য। তো উনি কী করলেন, উনার বাবার পারমিশন নিয়ে একটা রথে করে উনার বেড়াতে বেরোলেন রাজ্যে। বেরোনোর পর উনি কয়েকটা সিচুয়েশন দেখলেন, যেমন একজন লোক দেখলেন খুব বৃদ্ধ, একদম জরা, পুরা গায়ের মধ্যে জরা, কুচকুচ চামড়া কুচ হয়ে গেছে এমন দেখলেন। তো এরকম বুড়া লোক উনার অন্দরমহলে কোনোদিন দেখেননি। তারপর উনি জিজ্ঞেস করলেন সারথীকে যে উনি কে।
উনার কি হয়েছে, এরকম কেন? তো বললে এটা তো সবার হয়, এরকমই হয়, মানুষ বুড়া হয়ে গেলে এরকম চামড়া কুচ হয়ে যায়। তারপর আরেকটু এগুলেন, তারপর দেখলেন অনেকজন মানুষ মিলে একটা মরা বহন করে নিয়ে যাচ্ছে, লাশ বহন করে নিয়ে যাচ্ছে। তো তখন উনি জিজ্ঞেস করলেন উনার কি হয়েছে। তো বলল যে উনি মারা গেছেন। তো বললো উনি কেন মারা গেলেন? বললেন না, সবাই একটা সময় মারা যায়, যারা জন্ম নেয় তারাই মারা যায় এক সময়। তারপর তাদের রথ আর একটু এগুলো গিয়ে দেখলেন একটা লোক রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছে, ওনার কুষ্ঠ হয়েছিল, কুষ্ঠে কাতরাচ্ছে। তখন গৌতম বুদ্ধ ছোট বাচ্চা, উনি যেই রথে করে যাচ্ছেন রথ চালককে বললেন উনার কি হয়েছে, উনি এখানে পড়ে কেন? তো বলল উনার অসুখ হয়েছে, কোনো একটা কঠিন ব্যাধি হয়েছে, যেটা সবার হয়ে থাকে, এক না একটা সময়ে লাইফের অসুখ হয়ে থাকে। তো এই ঘটনাটা গৌতম বুদ্ধকে পুরো মন থেকে পাল্টে দিল। গৌতম বুদ্ধ ভাবতে শুরু করলেন, যখন বাড়িতে আসলেন উনি রেস্ট ফিল করতে পারলেন না, কন্টিনিউয়াস ভাবতে শুরু করছেন যে তিনি জীবনের কয়েকটা সত্য বুঝলেন। যদি জীবন থাকে, জীবনের রোগ ব্যাধি মৃত্যু এই তিনটা জিনিস থাকবে। তোমার ডিজিজ, শরীর থাকলে তোমার ডিজিজ হবে, তোমার শরীর যখন আছে তোমার এক না একদিন তোমার ডেথ হবে, তোমার শরীর যদি আসে এটা একটা সময়ে ওল্ড হবে। তো এই যে পার্থিব জিনিসটা, এটা থেকে সরে আসার কোনো মুক্তি নেই। এ থেকে সরে আসতে গেলে বা আনন্দ চাইলে তোমাকে এনলাইটমেন্ট পেতে হবে। আর এনলাইটমেন্ট কি করে পাবো, এটার সন্ধানে উনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, বা এটার উত্তর পেতে যে এই যে জরাবেধি মৃত্যু এই তিনটা জিনিস থেকে কিভাবে আমি রক্ষা পাবো, কি করলে আমার এই জিনিসগুলি হবে না, এটার খুঁজে উনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে। তো এটা ছিল একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি ওনার সম্পর্কে একটু। নেক্সট আমরা দেখি আপনাদের ট্যাট এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে এই ডিটেলসটা। এখানে যে ডিটেলসটা দেওয়া আছে এটা একটু লিখে রেখে দেবেন খাতায়। প্রথম ওনার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, যাকে আমরা গৌতম বুদ্ধ নামে চিনি, ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতমা বা গৌতম বাংলায় যেটাকে বলে। ওনার জন্ম হয়েছিল 563 এডিতে, সরি বিসিতে 563 থেকে 480 বিসিহি এটা ধরে নেওয়া হয়, যদিও এটার পুক্ত প্রমাণ পাওয়া যায়নি। এটাকে ওনার জীবিত কাল, এত সালে জন্ম এত সালে মৃত্যু, এটাকে ধরে নেওয়া হয়। বর্ন, কোথায় বর্ন হয়েছিলেন? লুম্বিনী। লুম্বিনী নামে একটা জায়গা, কোথায় আছে এটা এখন? এটা লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন সখ্যা। সখ্যা মানে হচ্ছে সখ্যা জাতিটা, সখ্যা ক্ল্যানে। ডেথ কুশীনগরে ডেথ হয়েছিল ওনার, মাল্লা। ওয়াইফের নাম ছিল ওনার যশোধরা, সন রাহুল, ফাদার শুদ্ধোধন, মাদার মায়া। এই কয়েকটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখবেন। তো আমি ওনার একটু বার্থ প্লেসটা দেখাই। আমরা প্রথমেই দেখেছিলাম একটা ম্যাপ ইন্ডিয়ার, এখানে আমাদের ইন্ডিয়ার ম্যাপ দেখেছি আমরা, এখানে হচ্ছে নেপাল। নেপালের একটা জায়গার মধ্যে দেখুন স্টার মার্ক করা আছে, নেপালের এই জায়গাটার মধ্যে লুম্বিনী নামক একটা জায়গা আছে, এখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। কার জন্ম হয়েছিল? গৌতম বুদ্ধের। তো গৌতম বুদ্ধের আমরা প্লেসটা জানলাম যে উনি নেপালের লুম্বিনী নামক জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এখানে হচ্ছে লুম্বিনী। আশা করি ভুলবেন না। লুম্বিনী এখন বর্তমানে কোথায় পড়ছে? বর্তমানে এটা নেপালের মধ্যে অবস্থিত। নেক্সট, তো আমি একটু একটু করে গৌতম বুদ্ধ সম্বন্ধে আরেকটু ডিটেলস দেখি। অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ট্রেডিশন, তো আমরা যে গৌতম বুদ্ধ সম্বন্ধে জানলাম, কোথা থেকে জানলাম? গৌতম বুদ্ধ নিশ্চয়ই তো নিজের সম্বন্ধে কোনো ডায়েরি লিখে গেছেন না। বুদ্ধিস্ট ট্রেডিশন অনুযায়ী কয়েকটা স্টোরি প্রচলিত আছে। ওই বুদ্ধিস্ট আমরা পড়েছিলাম না লিটারেরি সোর্সে, বুদ্ধিস্ট বুকস। তো ওই বুদ্ধিস্ট ট্রেডিশন অনুযায়ী গৌতম বুদ্ধা ওয়াজ বর্ন ইন 563 বিসি ইন এ সখ্যা ক্ষত্রিয় ফ্যামিলি। মানে সখ্যা হচ্ছে ওনার জাতিটার নাম, সখ্য ক্ল্যান বা সখ্য জাতিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। ক্ষত্রিয় ফ্যামিলি ইন লুম্বিনী ইন নেপাল নিয়ার কপিলাবস্তু। কপিলাবস্তুর পাশে নেপালের লুম্বিনী নামক জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন। গৌতমাস ফাদার সিমস টু হ্যাভ বিন দ্য ইলেক্টেড রুলার, হবে রুলার ডাবল এল, রুলার অফ কপিলাবস্তু। তো গৌতম বুদ্ধের যে বাবা, উনি কপিলাবস্তুর রুলার ছিলেন বা রাজা ছিলেন, অ্যান্ড হেডেড রিপাবলিকান ক্ল্যান অফ দ্য সখ্যাস। আর উনি সখ্য জাতির হেড ছিলেন।
His mother was a princess from Kosha কোশালান ডাইনেস্টি। কোশালান ডাইনেস্টির রাজপুত্রী ছিলেন ওনার মা, আর ওনার বাবা ছিলেন কোন জাতির? শক্য জাতির রাজা। তো তখন এরকম একটা রাজ পরিবারে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। জন্মের সালটা বুদ্ধিস্ট ট্র্যাডিশন অনুযায়ী 563 BC। নেক্সট, Since his early childhood, Gautama showed a meditative bent of mind. একদম কম বয়স থেকে গৌতম বুদ্ধ একটা মেডিটেটিভ ব্যান্ড অফ মাইন্ড ছিল, মানে উনি একদম গম্ভীর হয়ে কিছু একটা ভাবতেন, যে কোনো জিনিসকে ডিপলি ভাবতেন। কখন থেকে? একদম ছোট বয়স থেকে। He was married early, but married life did not interested him. ওনাকে খুব অল্প বয়সে বিয়ে করিয়ে দেওয়া হলো। ওনার ওয়াইফের নামটা মনে রাখবেন, দেখবেন আমি এখানে ডিটেলসে লিখে দিয়েছি। ইন্টারেস্ট হিম, হি ওয়াজ মুভড বাই দ্য মিজারি হুইচ পিপল সাফার্ড। তো উনাকে ম্যারিড লাইফ একদমই আকর্ষণ করলো না, সংসারের প্রতি উনার কোনো মনোযোগ ছিল না, কারণ ওই একদিনের বাইরে বেরিয়ে মানুষের যে সাফারিংসটা উনি দেখেছেন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে, অ্যান্ড লুকড ফর এ সলিউশন অ্যাট দ্য এজ অফ 29। এই মানুষের সাফারিংগুলি, জরা ব্যাধি, মৃত্যু, এইগুলি থেকে কি করে মানুষকে বের করে আনা যায়, এটার খুঁজে উনি 29 বছর বয়সে 29, at the age of 29 he gave up his materialistic life। উনি ওই লাইফটাকে পুরো ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কত বছর বয়সে? at the age of 29। He left home, he kept on wandering for about 7 years। বাড়ি ছাড়লেন এবং ঘোরাঘুরি করতে লাগলেন। কত বছর অবধি? প্রায় 7 বছর অবধি। অ্যান্ড দেন, ঘোরাঘুরি বলতে শুধু রাস্তায় রাস্তায় ঘোরা না, কিন্তু কোথাও কোথাও বসে মেডিটেশন করা, লং টাইম মেডিটেশন করা, এমন করতে করতে 7 বছর কেটে গেল। 7 বছর পরে অ্যান্ড দেন অ্যাটেইনড নলেজ অফ দ্য এজ অফ 35। আর আলটিমেটলি উনি কবে, যে ওনাকে যে বুদ্ধ বলা হয়, বুদ্ধ মানে কি? যার বৌদ্ধিক জ্ঞান পাওয়া হয়ে গেছে। তো উনি যে বুদ্ধ, ওনার এই জ্ঞানটা কত বছর বয়সে পেলেন? 35 বছর বয়সে। এট বুধগয়া আন্ডারে পিপল ট্রি। একটা বুধগয়াতে একটা পিপল ট্রি বা বটগাছ আছে, ওইটার নিচে বসে যখন ধ্যান করছিলেন, তৎকালীন সময়ে ওনার বুদ্ধ জ্ঞান পাওয়া হয়ে গেছে বা এনলাইটমেন্ট পেয়েছেন। কত ছিল তখন ওনার বয়স? 35 বছর বয়সে উনি এনলাইটেড হন বা বুদ্ধ জ্ঞান লাভ করেন। কোথায়? বুদ্ধগয়াতে, আন্ডারে পিপল ট্রি। ইনফরমেশনটা মনে রাখবেন, এটা একটু ইম্পর্টেন্ট। From this time onwards he began to be called the Buddha। আর ওই সময় থেকেই ওনার নাম পড়ে গেল বুদ্ধ। দ্য অর দ্য এনলাইটেড ওয়ান। বুদ্ধ কথার মানে হচ্ছে দ্য এনলাইটেড ওয়ান, বা যিনি বৌদ্ধিক ক্ষমতা লাভ করেছেন। নেক্সট, Buddha delivered his first sermons at সারনাথ ইন বানারস। বুদ্ধা ওনার লাইফের প্রথম টিচিং, বা যেই পয়েন্টটা আমরা পড়ছি, বুদ্ধাস টিচিং, বুদ্ধা যে মানুষের কাছে ওনার জ্ঞানটা শেয়ার করা শুরু করেছেন, প্রথম কোথায় শুরু করেছেন? বানারসের সারনাথ নামে জায়গাতে উনি ফার্স্ট সারমন বা ফার্স্ট টিচিং দিয়েছেন। বুদ্ধা পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ, সরি এখানে আমি এজটা লিখতে ভুলে গেছি, আমি এক্স্যাক্টলি মনে নেই, আমি একটু দেখে নেব। মেবি 80, মেবি, আমি শিওর না, আমি একটু দেখে নেব, এখানে আমি ইনক্লুড করতে ভুলে গেছি। বুদ্ধা পাস্ট অ্যাওয়ে অ্যাট 463 BC। এই ইয়ারটার মধ্যে অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ট্রেডিশন, বাট এটার এক্স্যাক্ট ডেটা এখন অবধি পাওয়া যায়নি যে উনি যে মারা গেছেন এটার এক্স্যাক্ট ডেটা কী ছিল। অ্যাট এ প্লেস কল্ড কুশিনগর, আইডেন্টিক্যাল উইথ দ্য ভিলেজ কল্ড কুশিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট অফ দেউরিয়া ইন ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। কুশিনগর নামে একটা জায়গায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেটা আজকের সময়ে কুশিয়া নাম নিয়ে আছে। আজকের সময়ের একটা গ্রাম, কোথায়? দেউরিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ওয়েস্টে দেউরিয়া ডিস্ট্রিক্টে কুশিয়া নামক গ্রামে মনে করা হয় ওনার শেষ নিঃশ্বাস বুদ্ধ ত্যাগ করেছিলেন।
এবার আমি একটু দেখি বুদ্ধার টিচিংটা কীরকমভাবে ইম্পর্টেন্ট। যারা আপনারা বাংলায় পড়ছেন, আমি এখানে একটু ইংলিশে এক্সপ্লেন করছি, এক্স্যাক্ট বাংলায় আমি বলতে পারবো না সবগুলো টার্ম। তো আপনারা যারা বাংলায় পড়ছেন বুদ্ধের টিচিং চ্যাপ্টারটা এই ক্লাসটার পরে একবার ভালো করে পড়ে নেবেন, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। Buddha's teaching. Buddha said that the whole world is full of sorrow. তো উনি বললেন পুরা পৃথিবী দুঃখে ভর্তি, বেশিরভাগ ক্ষেত্রেই দুঃখ। অ্যান্ড পিপল সাফার অন অ্যাকাউন্ট অফ ডিজায়ার্স। আর মানুষ বেশিরভাগ কষ্ট কেন পায়? নিজের চাহিদা থেকে পায়। যখন কোনো একটা চাহিদা পূরণ হয় না, ওইটা থেকেই দুঃখ পায়। তো দেখুন বুদ্ধ একদম লাইফের গুড়া তত্ত্বটা, আজকাল আমরা যত এইসব শুনি মোটিভেশনাল স্পিকিংয়ে বা কোনো একটা ভিডিওতে, আমরা কোথা থেকে? ইন্টারনেট থেকে ইনফরমেশন পাই বা বড় কেউ বলে, কিন্তু বুদ্ধ নিজে থেকে ওই সব কিছু ডিসকভার করেছিলেন যে ডিজায়ার্স যত বেশি বাড়বে অতই আমাদের দুঃখ হবে। এবার আমি টাউনে বেরোলাম, খুব সুন্দর একটা সোয়েটার দেখলাম, আমার খুব কেনার ইচ্ছা হলো, কিন্তু আমার টাকা দিয়ে ওইটা কুলিয়ে উঠতে পারলাম না, ওইটার দাম অনেক বেশি। তো আমার কয়েক দিন বা অনেক দিন যখনই মনে পড়বে, আমার মনে হবে এই আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি সোয়েটারটা কিনতাম। তো প্রথমে আমার ডিজায়ার আসবে কেনার, তারপরে আমার সাফারিং, মনে মনে একটা কষ্ট পাওয়া শুরু হবো যে আমি গরিব, আমার কাছে টাকা নেই, তারপর এর থেকে আমি দুঃখ পাবো। তো এরকমভাবে সাইকেলটা চলতে থাকে, ডিজায়ার থেকে সাফারিং, সাফারিং থেকে সরো। ডিজায়ার্স আর কনকুয়ার্ড নির্বাণা, ডিজায়ার্স আর কনকুয়ার্ড নির্বাণা উইল বি অ্যাটেন্ড। এটা আর হবে না, ডিজায়ার্স ক্যান বি হবে, ডিজায়ার্স ক্যান বি কনকুয়ার্ড। তো উনি বলছেন ইফ ডিজায়ার্স আর কনকুয়ার্ড, যদি ডিজায়ারকে আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের ইচ্ছাকে যদি কন্ট্রোল করতে পারি, নির্বাণা উইল বি অ্যাটেন্ড। নির্বাণ মানে সব কিছু থেকে মুক্তি আমি খুব সহজেই পেতে পারি। উইল বি অ্যাটেন্ড, দ্যাট ইজ ম্যান উইল বি ফ্রি ফ্রম দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ। তো দেখো এখানে আমি আরেকটা জিনিস বলছি, উনি বলছেন যে যদি আমি আমার ডিজায়ারটাকে শেষ করতে পারি, তাহলেই একটা মানুষ কি করবে? নির্বাণ লাভ করবে। নির্বাণ মানে মুক্তি। কিসের থেকে মুক্তি? বার্থ আর ডেথের সাইকেলটা থেকে। এবার আপনারা বলবেন বার্থ ডেথের সাইকেল কোথা থেকে এলো? বুদ্ধিস্ট, আমরা যেমন হিন্দু ধর্মে রিইনকার্নেশন বা পুনর্জন্মে বিশ্বাস করি, বুদ্ধিস্টরাও পুনর্জন্মে বিশ্বাস করত। তারা মনে করত, বুদ্ধের ধর্ম অনুযায়ী মনে করত, একটা মানুষ যখন জন্ম নেয় আর একটা মানুষ যখন মৃত্যু পর্যায়ে যায়, তার অনেক বেশি চাহিদা যদি থেকে যায়, অপূর্ণ থাকে, তখন এই মানুষটা আবার জন্ম নেবে ওই অপূর্ণ চাহিদাগুলিকে পূরণ করার জন্যে। ওই অপূর্ণ চাহিদাটা থেকে আবার লোকটার আরেকটা জন্ম হবে, তারপর আবার ডেথ হবে, আবার জন্ম হবে। এই সাইকেলটা চলতেই থাকবে কতদিন অবধি? যতদিন না তার সবগুলা ডিজায়ার পুরা হচ্ছে। কিন্তু মানুষের তো ডিজায়ার পুরা হবেই না। তো বলছে ইফ ডিজায়ার্স আর কনকুয়ার্ড, যদি ডিজায়ারকেই আমি কন্ট্রোল করে নেই যে না আমার ইচ্ছা নেই, একটা সোয়েটার আমি দেখলাম, আমার খুব ইচ্ছা হলো, কিন্তু আমি নিজের মনকে বুঝাবো এই সোয়েটার আজকে আছে কালকে থাকবে না, এটা থেকে আরো অনেক সুন্দর পেয়ে যাব, আমার ইচ্ছাই নেই পড়ার। তো কি হবো? আমি আমার মনটাকে কন্ট্রোল করে নিলাম। তো এইভাবে ডিজায়ারকে কন্ট্রোল করে একমাত্র নির্বাণ লাভ করা যায়। আর মানুষ কি করবে? যখন একবার ডিজায়ারকে কন্ট্রোল করবে, তখন তারা একবার মৃত্যুর পরই মুক্তি লাভ করবে, তার আবার জন্ম হবে না, কারণ তার কোনো ডিজায়ার নেই, তাহলে আরেকটা জন্ম কি করবে? তো এইভাবে ম্যান বার্থ আর ডেথের সাইকেল থেকে মুক্তি পেয়ে যাবে। নেক্সট, গৌতম বুদ্ধা রেকমেন্ডেড অ্যান 8-fold পাথ। তো উনি কি করলেন? অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বাংলায় বলা হয় 8-fold পাথের সাজেশন দিলেন ওনার ভক্তদেরকে, যে এই 8টা পথ যদি তুমি গ্রহণ করে চলো, তাহলে তুমি খুব সহজেই নির্বাণ লাভ করবে। ফর দ্য এলিমিনেশন অফ হিউম্যান মিজারি। আর এই 8টা পথের মাধ্যমেই তুমি হিউম্যান মিজারি বা মানুষ সমাজের দুঃখ থেকে পরিত্রাণ পেতে পারো। কীরকম? রাইট অবজারভেশন, যা কিছু দেখবে ভালো জিনিস দেখার চিন্তা করবে। রাইট ডিটারমিনেশন, উদ্দেশ্য সবসময় রাইট রাখবে। রাইট স্পিচ, যা বলবে ভালো কথা বলবে। রাইট অ্যাকশন, যা কাজ করবে তা যাতে আরেকজনের ভালোর জন্য হয়, অন্যের ক্ষতির কাজ নয়। রাইট লাইভলিহুড, সুন্দর সঠিক জীবনযাত্রা করবে। রাইট এক্সারসাইজ, যা প্র্যাকটিস করবে তাও যাতে রাইট হয়। রাইট মেমোরি,
এবার এখানে এক্সারসাইজ বলতে কিন্তু শুধু ফিজিক্যাল এক্সারসাইজ না, তুমি যেই কাজটা করছো ওইটাই যাতে রাইট হয়, অন্যের ক্ষতি করা বা খারাপ কাজ যাতে না হয়। রাইট মেমোরি, মেমোরি মানে হচ্ছে রাইট চিন্তা করা। তুমি যা চিন্তা করবে, তুমি চিন্তা করলে আরেকজনকে কিভাবে নিচা দেখানো যাবে, তো এরকমভাবে হবে না। চিন্তাটাই তোমার শুদ্ধ রাখতে হবে, কি করে নিজের উন্নতি করা যায়, আরেকজনকে হেল্প করা যায়। অ্যান্ড রাইট মেডিটেশন, যখন তুমি কোনো একটা মেডিটেশন মুডে থাকবে তখনও যাতে তোমার চিন্তাধারাটা রাইট পাতে ইনভলভ হয়। এই 8টা অষ্টাঙ্গিক মার্গ ফলো করলে তুমি নির্বাণ লাভ করতে পারো। ইফ এ পারসন ফলোজ দিস 8 পাথ হি উইল বি এবল টু রিচ হিজ ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানেই হচ্ছে এখানে আমার নির্বাণ। এখানে ডেস্টিনেশন মানে কোনো জায়গা না, এখানে ডেস্টিনেশন হচ্ছে, উনি বলছেন এই অষ্টাঙ্গিক মার্গ ফলো করে যদি কোনো মানুষ চলে তাহলে ও ডেস্টিনেশন পাবে। তো এই অষ্টাঙ্গিক মার্গের ধারণাটা বুদ্ধ ধর্মের সব ফলোয়াররা গ্রহণ করে থাকেন, এবং বুদ্ধিস্টরা, আপনারা যারা দেখেছেন বুদ্ধিস্ট মঙ্কদের, তারা খুব অল্প বয়স থেকে ঘর বাড়ি ছেড়ে একদম আশ্রমের জীবনযাত্রা শুরু করেন, চুল ফেলে দেন। একদম ছোট বয়স থেকে তারা আশ্রমে যখন চলে যান, তারা শারীরিকভাবে খুব সুন্দর সুস্থভাবে চলার চেষ্টা করেন। মেডিটেশন খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট বুদ্ধ ধর্মের। আর এর থেকেও বড় কথা হচ্ছে বুদ্ধ ধর্মের কোনো পার্টিকুলার জাতিপাতি বিষয়ে নয়, কারণ যে কোনো জাতের মানুষ বুদ্ধ ধর্ম গ্রহণ করতে পারে। তা মহিলা হতে পারে, তা পুরুষ হতে পারে। শুধু একটাই নিয়ম ছিল, মহিলা আর পুরুষ একসাথে বসে তারা পিচিং নিত না, বা কোনো একটা চৈত্যে মহিলা সাধিকাদেরকে রাখা হতো না বুদ্ধের মনাস্ট্রির মধ্যে। এটাই একটা নিয়ম ছিল যাতে করে সোসাইটিতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কিন্তু বুদ্ধ ধর্ম হিসাবে এমন একটা ধর্ম প্রথমবার ইমার্জ হলো, প্রথমবার না অ্যাকচুয়ালি জৈন ধর্ম এর আগে ছিল, প্রথমবার মানুষ বুদ্ধ ধর্মের মধ্যেও জৈন ধর্মের মতোই আরেকটা জায়গা পেল যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আধ্যাত্মিকতাকে ফিল করতে পারে। মানুষের জীবনের, সবার জীবনের যে একটা ভ্যালিউ আছে, সবাই যে ভগবানকে পায় বা পূজা করতে পারে, পেতে পারে, এটা বুদ্ধ ধর্ম জৈন ধর্ম প্রথমবার মানুষের মধ্যে বলল। কারণ এর আগে ব্রাহ্মণরা শুধু নিজের কথা ভেবেছে, আর তারা মানুষকে বলেছে যে যদি তুমি ব্রাহ্মণের থ্রোতে পূজা না করো তাহলে তুমি ব্লেসিংস পাবে না। কিন্তু বুদ্ধ ধর্ম আর জৈন ধর্ম প্রথমবার বলল যে তুমি তোমার পূজার জন্য তুমি নিজে দায়ী, তোমার পূজা, তোমার মেডিটেশন, তোমার ভালো কর্মের দ্বারা তুমি ভগবানকে পেতে পারো, যেটার জন্য কোনো পূজা পাঠ করা ইম্পর্টেন্ট না। তো এই হলো আমার বুদ্ধ ধর্মের টিচিংস। আশা করি আপনাদের যারাই ক্লাসটা আমার সাথে করেছেন বুঝতে সুবিধা হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন কমেন্টে, আর ক্লাস নিয়েও ফিডব্যাক দেবেন। যারাই ক্লাসটা দেখছেন একটা ছোট্ট লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা।